দুটো বড় বড় আম নিয়েছি, ভাজা মশলা, জলজিরা, বিট নুন আর চিনি। এবার আম দুটোকে সুন্দর করে ধুয়ে ভালো করে ছুরি দিয়ে একটু একটু করে গর্ত করে নিলাম। দুটো আমি আমার গর্ত করা হয়ে গেল। এবার একটু সামান্য তেল দিয়ে সুন্দর করে ভালো করে চারিপাশ দিয়ে মেখে নিলাম, যাতে ভালো করে খোসাটা ছাড়ানো যায় তেলটা দিলে, সেই জন্য আমি তেলটা দিই। এবার রুটি ছেঁকার যেটা রুটি ছেঁকি সেই তাওয়ার উপর আমি ছাঁকনির উপর আমি দুটো আম বসিয়ে দিলাম, দিয়ে এবার উলট পালট করে এটাকে পুড়িয়ে নেব সুন্দর করে। এই 5 মিনিট মতন লাগবে, তাও লাগে না অতটা টাইম, তাড়াতাড়ি করেই হয়ে যায়। কাঠের উনুনে ভালো হয়, কিন্তু আমার তো কাঠের উনুন নাই, সেই জন্য আমি গ্যাসের উপরই করছি। এত গরম পড়েছে, তার জন্য এইভাবে আম পোড়া শরবত খেলে খুবই শরীরের পক্ষে খুব উপকার, শরীরটাও ঠান্ডা হয়। এবার আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ আমি উল্টে পাল্টে দেওয়া হলো। দেখুন আমার এই দুটো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে আমি এবার খোসাটা আমি ছাড়িয়ে নেব। কালো অংশটা সব আমি সুন্দর করে কালো অংশটা ছাড়িয়ে নেব। এবার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে আমের কাঠটা বার করে নেব। যেহেতু গরম তাই একটু অসুবিধা হচ্ছে। এবার সম্পূর্ণ আমার হয়ে গেল। এবার জল ঢেলে দেবো। জল ঢেলে সুন্দর করে এবার কেখে নিচ্ছি ভালো করে। আমার 2-1টার ভিতর কালোই পড়েছে, আমি এগুলো সব তুলে ফেলে দিলাম। এবার দেখুন জলটা দিয়ে এর ভিতর সব এক এক করে এবার যা যা লাগবে সব দিয়ে দেবো। এবার চিনি দিচ্ছি, যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। খুব চিনি দিলে ভালো লাগে না, যেহেতু আম পোড়া শরবত টক টক মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি 2 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি, সামান্য ভাজা মশলা দিলাম, এটা জিরে আর ধনে আছে ভাজা মশলা, আর ছোট্ট একটা শুকনো লঙ্কা আছে। এবার জলজিরা দিয়ে দিলাম, অনেকটা জল বলে আমি 3-4টে আমি জলজিরার প্যাকেট দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে গুলে গুলে নেব। আমার সম্পূর্ণ চিনিগুলোও গুলে গেছে, গুলানো হয়ে গেল। এবার আমি গ্লাসে ঢেলে দেবো, দিয়ে কিছু কুচো বরফ আমি আগে গ্লাসে ঢেলে দেবো। একটু বরফ বেশি করে দিলে খেতে খুব সুন্দর লাগবে। এবার এর ভিতর আম পোড়া শরবতটা করেছি সেটা ঢেলে দিচ্ছি। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন শরীরটা খুব ঠান্ডা হবে, ক্লান্তটা দূর হয়ে যাবে শরীর থেকে। এই যে এত শরীরের ঘাম বেরিয়ে যাচ্ছে, এটা খেলে খুবই শরীরের পক্ষে খুব ভালো উপকার হবে আপনাদের। এবার আমার সব ঢালা হয়ে গেল। এর উপর থেকে সামান্য একটু জলজিরা দিয়ে দেবো, বেশি না, অল্প করে সাজানোর জন্য দিচ্ছি। দিয়ে এইবার একটা করে গন্ধরাজ লেবু সাজানোর জন্য আমি এটা দিলাম। দিয়ে আমার রেডি করা হয়ে গেল। আমার রেডি করা হয়ে গেছে, আপনারা এইভাবে করে খাবেন।